হামিদাম মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার কাছে আরেকটি প্রশ্ন এসে উপস্থিত হয়েছে, যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যারা রোজা রাখবে তাদেরকে রায়্যান নামক দরওয়াজায় বা দরজাতে তাদেরকে উপস্থিত করা হবে, ঠিক আছে, কিন্তু রোজা যারা রাখবে না, সিয়াম যারা পালন করবে না, তাদের কি শাস্তি রয়েছে? এক্ষেত্রে অনেক হাদিস রয়েছে, তবে একটি হাদিস আপনাদের কাছে আমি পরিবেশন করছি। উক্ত প্রশ্নের জবাবে প্রশ্নটি করেছেন এক যুবক ভাই, নাম নিচ্ছে না, যে রোজা বা সিয়াম পালন না করলে তার কি শাস্তি রয়েছে। একজন প্রখ্যাত সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন একটি হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রসুলকে তিনি বলতে শুনেছেন, রসুল বলেন যে আমি একদিন বিছানায় শুয়ে আছি, হঠাৎ রূপে রাত্রিবেলায় আমার কাছে দুজন ব্যক্তি এসে আমার দুই হাত ধরে বিছানা থেকে উঠিয়ে এমন একটি বিপজ্জনক কণ্টকপূর্ণ পাহাড়িকে নিয়ে যাওয়া হলো। তারপর আমাকে বলা হলো যে তুমি উপরে চড়ো। আমি বললাম এর চাইতে উপরে আমি চড়তে পারবো না। দুজন ব্যক্তি বলল তুমি চড়ো, আমরা তোমাকে সাহায্য করব। এইভাবে আমি উপরে চড়তে থাকলাম। শেষ পর্যন্ত যখন আমি পাহাড়ের মধ্যবর্তী স্থানে উপস্থিত হলাম, ঠিক সেই সময় একটি বিপজ্জনক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক একটি আওয়াজ কি শোনা যাচ্ছিল। জিজ্ঞেস করা হলো এটা কি আওয়াজ, কোথা থেকে আসছে, কার আওয়াজ? দুজন ব্যক্তি বলল এটা আওয়াজ হচ্ছে জাহান্নামীদের। সুবহানাল্লাহ। তারপরে আবারও জিজ্ঞেস করা হলো তারা কে, তারা কি করত, জিজ্ঞেস করা হলো। তারপর আমাকে আরেকটু উপরে নিয়ে যাওয়া হলো। সেখানে করে গিয়ে দেখছি যে কিছু ব্যক্তি যাদের মুখ নিচে, পা উপরে করে তাদেরকে, যেমন কসাইরা বকরি, ছাগল, ভেড়াকে এভাবে জবা করার পরে উপর নিচ করে লটকে দেয়, ঠিক সেইভাবে কিছু মানুষকে মুখটা নিচে এবং পা দুটো উপরে করে কি লটকানো আছে। জিজ্ঞেস করা হলো এরা কারা? তারাই কি যারা অবৈধ রূপে কি ইফতার করত, অর্থাৎ রোজা বা সিয়াম ফরজ হওয়া সত্ত্বেও তারা সে সিয়াম পালন করেনি বা তারা সিয়ামকে রাখত না। প্রিয় ভাইরা আমার, আজকে এই হাদিসটির প্রমাণ হিসাবে দেওয়া যেতে পারে, আপনাদের সম্মুখে পরিবেশন করা যেতে পারে। হাদিসের মারজা বা সূত্র হচ্ছে যে ইবনে হিব্বানকে হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় ভাই সকল, প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, তাহলে সিয়াম বা রোজা না রাখলে কি ভয়ঙ্কর আমাদের কি শাস্তি রয়েছে পরজগতে। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার বা সিয়াম পালন করার তৌফিক দান করে। আল্লাহু আলাম।